চিত্রনায়ক শাকিব খান থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সবাই মানানসই চুলের কাটের জন্য তার কাছে ছুটে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও যার চুলের কাটাকুটির ভিডিও ভাইরাল, এমনকি ইউটিউব থেকেও পেয়েছেন সিলভার বাটন। বলছি দেশের বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের কাছে চুলের ছাঁটের জন্য শেষ ভরসার নাম হেয়ার স্টাইলিস্ট আক্তার আলীর কথা। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্তর মতো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটাররাই আক্তার আলীর কাছে নিয়মিত চুল কাটতে যান। এছাড়া সাধারণ ক্রেতারা তো তার কাছে আসেনি। শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই নন, বিদেশের অনেক জনপ্রিয় ক্রিকেটাররাও আক্তার আলীর কাছে চুল কেটেছেন। এর আগে দেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20 ক্রিকেট লিগ বিপিএল খেলতে এসে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিও আক্তারের কাছে চুল ছেটেছেন। 2022 সালের শেষ দিকে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির চুল কাটানোর জন্য আক্তার আলীর ডাক পড়েছিল। এমনকি একবার বাংলাদেশের সফরে এসেছিল ভারত, তখন হোটেলে গিয়েই কোহলির চাহিদা মতো চুল ছেটে দেন আক্তার। ক্রিকেটার ছাড়াও ঢালিউডের সুপারস্টার শাকিব খান, অনন্ত জলিল, অপূর্ব, তাহসান খানের মতো অনেক তারকার চুলের ছাড় দিয়েছেন আক্তার আলী। একাধিক বিজ্ঞাপন, নাটক ও সিনেমার কাজেও আক্তার আলীর টিম হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন। সাকিব ভাইয়া যেরকম আপনার হঠাৎ ধরেন একটা কাজ আসে আমার, তো আমি ধরেন প্রথমে যাই কাজ করতে একটু নার্ভাস ছিলাম, দাড়ি কাটতে হবে, টলকা মানে ভয় ছিল ভিতরে। তো ওই থেকে ধরেন আমার জার্নিংটা শুরু। যেরকম ওনার মাধ্যমে আরও 5টা কাজ আমি পেয়েছি, মুভিতে, নাটকে কাজ পেয়েছি, আমি কাজ করতেছি এখন রানিংয়ে। সাকিব ভাই যখন আমাদের পেমেন্টটা দেয়, যে পেমেন্টটা দেয় আলহামদুলিল্লাহ দেন আমি 1 মাস বয়া খাওয়ার মতন। ধানমন্ডির 7 মসজিদ রোডের ইস্টার্ন এলিট সেন্টারে তার সেলুন। শুনতে অবাক লাগলেও আক্তার আলী চুল কাটাতে পারিশ্রমিক নেন মাত্র 300 টাকা। চুল কাটার পাশাপাশি সেখানে হেয়ার কালার, রিবন্ডিং, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, মেকআপ ইত্যাদি সেবা পাওয়া যায়। দূর দূরান্ত থেকে তার কাছে চুল কাটতে আসেন অনেকেই। পুরান ঢাকা থেকে আমি এখানে আসি এই আফরোজের জন্যই, সবসময় এখানে আসি। মানে চুল কাটার থেকে শুরু করে চুলের মেডিসিন, রিবন্ডিং পর্যন্ত তাদের এত যত্ন সহকারে করা হয়, যেটা নাকি অন্য কোথাও আমি এই সার্ভিসটা পাইনি। মানে উনি যেভাবে করে কাটায় এভাবে করে কেউ কাটায় না। আক্তার আলী শৈশব কেটেছে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে, একসময় কেটেছে বেশ অভাব অনটনে, কিন্তু এখন তার সুদিন ফিরেছে। তিনি মনে করেন বাবা মায়ের দোয়া আর ভালোবাসাতেই আজ আক্তার শূন্য থেকে এতটা ভালো অবস্থানে এসেছেন। যেমনই কাস্টমার থাক, তাকে আমি সুন্দর সার্ভিস দিয়ে তাকে সুন্দরভাবে মেনটেন করে বিদায় করতে পারলে আমি বাঁচি, এবং তাকে একটা হাসি দেখতে চাই। আমি আগে যে আক্তার ছিলাম এখনও সেম আক্তার থাকতে চাই, এবং আমি নিজেকে ওই লেভেলে যেতে চাই না যে লেভেলের ভিতরে মানুষের অহংকার চলে আসে বা অহংকার মানুষের পতন হয়ে যায়, আমি সেই লেভেলে যেতে চাই না। এবং আমি চেষ্টা করি মানুষের মাটির ভিতরে থাকবো এবং সবাইকে নিয়ে হ্যাপিভাবে হাসি খুশি থাকবো। 2001 সালে তিনি শিক্ষানবিশ হিসাবে এ পেশায় নাম লেখান। ঢাকার নিউ মার্কেট ও কাঁটাবনের বিভিন্ন দোকানে চুল ছাঁটার কাজ শিখেছেন তিনি। এখন তার মাধ্যমে অনেকের কর্মসংস্থান হয়েছে। আগামীতে আরও অনেক মানুষের কর্মসংস্থান করে দিতে চান তিনি। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।